ছাত্রী ক্যাটাগরিতে ৫৫ জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। জনপ্রশাসনের এই নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে হবে mopa.টেলিটক.com.bd ওয়েবসাইটে গিয়ে। তো চলুন জেনে আসি বিস্তারিত। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, কিভাবে আবেদন করবেন, পদের সংখ্যা, কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে, বিস্তারিত জানিয়ে দিব। কর্মী নাম্বার ১, পদের নাম হিসাব রক্ষক, বেতন গ্রেড ১২, ১১,৩০০ টাকা থেকে ২৭,৩০০ টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রি, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নাম্বার ২, পদের নাম ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড ১৩, ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে ১৭টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস, কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত, ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ, বাংলায় ৪৫ শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০, বাংলায় ২৫ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স মেশিন পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ক্রমিক নাম্বার ৩, পদের নাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড ১৩, পদের সংখ্যা ৩টি, ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকার স্কেলে নিয়োগটি দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি পাস, কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় ২৫, ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। কর্মী নাম্বার ৪, পদের নাম ক্যাশিয়ার, বেতন গ্রেড ১৪, ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা ৮টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি পাস, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নাম্বার ৫, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড ১৬, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা ৮টি। কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স মেশিন পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নাম্বার ৬, পদের নাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, বেতন গ্রেড ১৬, পদের সংখ্যা ৫টি। কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ চাওয়া হয়েছে। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। কর্মী নাম্বার ৭, পদের নাম অফিস সহায়ক, বেতন গ্রেড ২০, পদের সংখ্যা ২০টি, ৮,২৫০ থেকে ২০,০১০ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমানের পরীক্ষা পাশে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের শর্তাবলী, আবেদন ফর্ম পূরণ, পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিয়মাবলীতে বলা হয়েছে সকল পদের প্রার্থীদের ক্ষেত্রেই ১ মার্চ ২০২৫ তারিখে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরির আবেদন ফর্মে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। আবেদনপত্র পূরণের নিয়মাবলীতে বলা হয়েছে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিকে mopa.টেলিটক.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। আবেদন শুরু হবে ১৫ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে। আর আবেদনপত্র অনলাইনে জমাদানের শেষ তারিখ ১৪ মে ২০২৫ তারিখ বিকাল ৫টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফিস দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি ৩০০x৩০০ পিক্সেল, স্বাক্ষর ৩০০x৮০ পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফিস প্রদান করতে হবে। এজন্য যে কোনো টেলিটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে দ্বিতীয় এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ১৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১৮ টাকা সহ ১৬৮ টাকা, ২ থেকে ৬ নম্বর পদের জন্য ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকা সহ ১১২ টাকা এবং ৭ নম্বর পদের জন্য ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকা সহ ৫৬ টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণী, যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থী আছেন, তাদের আবেদন ফি
50 টাকা। এই যে দুটা পদ্ধতি দেখতে পাচ্ছেন, এই দুটা পদ্ধতি অনুসরণ করে আপনারা খুব সহজেই টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফিসটি দিতে পারবেন। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি mopa.টেলিটক.com.bd ওয়েবসাইটে অথবা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট mopa.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে যারা যোগ্য হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক এক সেট সত্যায়িত ফটোকপি করে দাখিল করতে হবে। এই যে ক থেকে চ পর্যন্ত তালিকাগুলো দেখতে পাচ্ছেন, এই তালিকা অনুযায়ী আপনাদেরকে এক সেট কাগজপত্র সত্যায়িত করে দাখিল করতে হবে। যুগ্ম সচিব প্রশাসন ও সভাপতি বিভাগীয় নির্বাচন পদোন্নতি কমিটি জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, এই ছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। 7টি ক্যাটাগরিতে 55 জনকে নিয়োগ দিচ্ছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।